শুরু করার আগে সবাইকে জানাই বিরাট কষ্ট। হ্যাঁ। Hello and welcome back to my channel. Welcome to the first vlog of 2025. আর হ্যাঁ, শুরু করার আগে সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। দো আমি ব্লগটা শুট করছি হচ্ছে 26th of December 2024-এ, বাট যেহেতু এটা 2025-এ পোস্ট হবে, যেমন দেখতেই পাচ্ছ আজকে জেনের পোস্ট হয়েছে। সো এই ব্লগটা আবার একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। এটা হচ্ছে আমাদের ইয়ার এন্ড ট্রিপ টু, বেশি দূরে না, বকখালি আশেপাশেই যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি ট্রিপ, মানে হচ্ছে যতজন আছে পিসিদের ছেলে মেয়ে তাদের বাচ্চা সবাইকে নিয়ে একটা ইয়ার এন্ড ট্রিপ হচ্ছে টু বকখালি। আমার হঠাৎ মনে পড়লো এই বছরটাতে আমি কবার ঘুরতে গেছি। ফার্স্ট গেলাম হচ্ছে পুরী, তারপর গেলাম হচ্ছে নর্থ বেঙ্গল, তারপর গেলাম হচ্ছে বন্ধুদের সাথে, অ্যান্ড এটা হচ্ছে ফোর্থ অ্যান্ড দ্য লাস্ট, সেটাও হচ্ছে বকখালি, আর সেটাও হচ্ছে সমুদ্র। তার মানে শুরু সমুদ্র দিয়ে করেছিলাম, শেষ সমুদ্র দিয়েই করছি। আর বকখালিটা চুজ করার একটাই কারণ যে মানে পিসি মেনলি বললো যে এমন জায়গায় যাব যেখানে বসে মানে গল্পগুজব বেশি হবে, ঘোরাটা কম হবে, তো সবাই ওই জন্য বকখালিটাই চুজ করা হলো। আর কাছেই যেহেতু, সেই জন্য কোনো সমস্যা নেই। এখন মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখনো প্যাকিং হয়নি। আর আমরা বেশি দিন না, 2 দিনের জন্য যাচ্ছি, মানে কালকে সকালে ট্রেনে উঠবো, কালকে থাকবো, তারপর দিন থাকবো, অ্যান্ড দেন নেক্সট ডে চলে আসবো ওয়াপাস। আর এখনো আমার প্যাকিং হয়নি, কিছু গোছাইনি, মা অলরেডি ঝাড় দিচ্ছে, তো আগে প্যাকিং করে নিই, কালকে সকালে ফিরবো। The next day. এখন বাজে 5:30 মতন না 5:30, আর আমি ঘুমিয়েছিলাম দুটো, সব গুছিয়ে টুছিয়ে। মনে হচ্ছে যেন এখন চোখটা যেন আর খুলে রাখতে পারছি না, তাও উঠতে হবে, ট্রেন আছে আমাদের। One hour later. বাড়ির সামনে থেকে নেমেই দেখলাম যে অটো পেয়ে গেছি, তো তাই আমরা তাড়াতাড়ি অটো করে চলে গেলাম বারুইপুর স্টেশন। প্রথমে তো ভেবেছিলাম আমরা এই ট্রেনটা শিওর মিস করব, কারণ জাস্ট ট্রেন টাইমিং এর মুখে আমরা বাড়ির থেকে বেরিয়েছি, বাট তাও ভাগ্যবশত স্টেশনে পৌঁছানোরও 5 মিনিট পর দেখলাম ট্রেনটা ঢুকছে। আর আমরা বারুইপুর থেকে 7:58 নামখানা লোকালটা ধরেছিলাম, যেখান থেকে আমাদের নামখানা অবধি 20 টাকা করে টিকিট প্রাইস লেগেছে। আর ট্রেনে যেহেতু ভীষণ ভিড় ছিল, অলরেডি বাঘাযতীন থেকে দিদিরা উঠে আমাদের ফোন করে বলে দিয়েছিল, তো তাই জন্য আমরা একসাথে ট্রেনে উঠতে পারিনি। আমরা সব মেয়েরা লেডিসে গেছিলাম, অ্যান্ড বাবা আর মামা জেনারেলে গেছিল। 2.5 ঘন্টা প্রায় স্ট্রেট দাঁড়িয়ে ট্রেনে ট্রাভেল করে আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের গন্তব্যে নামখানা। এখন বাজে 10:26 আর আমরা এই সবে নামখানা পৌঁছালাম, মানে সবে নেমেছি। এখন হবে ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপর যাবো বকখালি। আমরা এখন অটো টোটো কিছু পাইনি, সব হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে সব যারা হেঁটে যাচ্ছে, আর পিছনে মারা আছে। ফাইনালি অনেক দাম দর করার পর আমরা একটা ইকো গাড়ি খুঁজে পেয়েছিলাম, যেটাতে আমরা সবাই মিলে চড়ে রওনা দিয়ে দিলাম বকখালির দিকে। আর আমাদের বকখালি পৌঁছাতে কিন্তু প্রায় গাড়িতেই 8 ঘন্টা লেগেছিল, আর যদি কেউ অটো বুক করতে চায় তাহলে কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি লাগে। যাওয়ার আগে আমরা অলরেডি হোটেল বুক করে নিয়েছিলাম, যার নাম ছিল হোটেল ছুটি। আমরা ফাইনালি পৌঁছে গেছি হোটেলে, আর হোটেলের রুম টুরগুলো একটু পরে দেবো। আগে আমরা নাকি বিচ, এখান দিয়ে রাস্তায় হোটেলের পাশ দিয়ে কোথাও দিয়ে বিচ যাওয়া যায়, সেইটা আগে দেখে আসবো আমরা। ফিরে এসছি ওখান থেকে, এবার তোমাদের রুম টুরটা দিয়ে দিই চলো। আর বাইরে বিশাল গরম, আমি ভাবতে পারিনি এত গরম হবে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, স্নান করতে হবে, তার আগে রুম টুরটা দিয়ে দিই। ফ্রিজার রুম, এইটা মা আর বাবার রুম, দুটো রুমই সেম। এইটা হচ্ছে পুরো রুম, এটা ডাবল বেড, ওই পাশের মাদেরটাও ডাবল বেড। এইটা পুরো হচ্ছে বাথরুমটা,
মামাদেরটা আছে উপরে, আমাদের জাস্ট এই উপরে, সেটা 4 বেড আছে, মানে এরকম 2টো বেড একটাই রুমের মধ্যে। 4 বেডগুলোর আমি নিচে প্রাইস দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। 2 hours later. সো আমাদের চান ঠান সব হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর এখন বাজে 2টো বাজতে যায়। যেহেতু আমরা সেই দিনই গিয়ে পৌঁছেছিলাম, তো আমরা ডিসাইড করলাম যে আজকে হোটেলেই খাওয়া দাওয়াটা সারবো। কিন্তু সেই ডিসিশনটা যে এতটা খারাপ হবে, যতক্ষণ আমরা খাবার টেস্ট করেছি ততক্ষণ বুঝেইনি। আমরা সবাই পমফ্রেট থালি অর্ডার করেছিলাম, এক্সপেক্ট করেছি যে দারুণ হবে, মাছ এখানে তো ভালো পাওয়াই যাবে, বাট না, ভুলছিলাম, ভীষণ খারাপ ছিল খেতে। এখন আমাদের খাওয়া হয়ে গেছে, লাঞ্চ ইজ ডান। এখন আমরা যাব সি বিচে। আর বাপি কাকুরা হঠাৎ করে এসে আমাদের সারপ্রাইজ দিয়েছে, তো চল আগে রেডি হয়ে যায়, তারপর যাবো সি বিচে সবাই মিলে একসাথে। আর সি বিচ পৌঁছানোর পর প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে চা। আমরা এদিকে চা খেতে ব্যস্ত, আর এই পুচকেটা খেলনার দোকানে ব্যস্ত। আমরা বিচ থেকে ফিরে গেছি। ট্র্যাজিক ব্যাপার যে আমার একটা ভীষণ মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি। অনেক খোঁজার চেষ্টা করলাম, বাট বালির মধ্যে কোথায় সেটা ঢুকে গেছে আর খুঁজে পেলাম না। জানি না আর পাবো কিনা, মনে হয় না পাবো। যাই হোক, তো এখন জাস্ট ফিরলাম, আর একটু পরে আমরা আবার বেরোবো মানে ঘুরতে না, খাবার কিনতে বেরোবো, তো তখন ফিরছি। 1 hour later. এখন বাজে 8:40, আর আমরা এখন প্রথমে খাবো চা, দেন নেব বাইরের খাবার, তারপর ফিরবো ঘরে। চায়ের সন্ধানে ঘুরতে ঘুরতে আমরা খুঁজে পেলাম এই অবসর বলে দোকানটাকে, যেটা ছিল একদম হোটেল অমরাবতীর লাগোয়া। অন্যান্য দোকানের মতন দেখলাম যে এখানে চা বানানো নয়, ফ্রেশলি মেড বানিয়ে দিচ্ছে। আর যেহেতু আমরা চিনি ছাড়া খাই, তো আমাদের ফ্রেশলি মেডটা একটু বেশি প্রেফার করি। খাবার নিয়ে ফিরে গেছি। এটা হচ্ছে 2টো চিকেন চাউমিন, আমার আর সৃজার, মা আর বাবা হোটেলে খাবে। আর মেন যেটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমরা আর মামারা মানে 4 8 জন এসছি। আর কালকে বাকি সবাই আসবে, মানে পিসিরা, বাকি যারা আছে তারা আরো 10-12 জন মতন আরো আসবে। তো কালকে হচ্ছে মেন মজাটা হবে। কারণ এইটা এরকম ভাগ হয়ে গেল তার একটাই কারণ, সৃজার কলেজ খুলে যাচ্ছে সোমবার থেকে, আর আমাদের অ্যাকচুয়ালি আসার কথা ছিল শনিবার। তো শনিবার থাকতাম, রবিবার থাকতাম, আর সোমবার হচ্ছে ফিরে যেতাম। বাট যেহেতু সৃজার কলেজ সোমবার থেকে খুলে যাচ্ছে, তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা শুক্রবারটা আগে চলে যাই, আজকে থাকবো, শনিবার থাকবো, রবিবার ফেরত চলে যাব। যে যেরকম অফিস সোমবার থেকে যেতে পারবে, আর ও কলেজ সোমবার থেকে যেতে পারবে, সেই জন্য এটা এরকম করা হলো। ব্যাস, কিছুই না, আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকেরটাও একটা নতুন ভিডিও আসবে। দেখা হচ্ছে কালকে। বাই, গুড নাইট।